আওয়ামী লীগের হামলা মোকাবেলা করেই আমরা কিন্তু সরকারকে হটাতে আপনারা সক্ষম। অবশ্যই অবশ্যই আন্দোলন করে, অবশ্যই আন্দোলন করে জনগণকে সাথে জনগণ আছে, অবশ্যই আছে। আওয়ামী লীগের তো নিশ্চয়ই একটা অংশ আছে তাদের সাথে। আমরা তো অবাস্তব কথা বলতে চাই না, কিন্তু এই যে কার পক্ষে জনগণ বেশি কার পক্ষে কম, এটার ব্যারোমিটারটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপনাদের অধীনে কোন নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে কে আসলো না আসলো বাংলাদেশ আওয়ামী লীগের দেখার বিষয় না। আর আমরা জনগণকে নিয়ে ওনাদের এই সব অবাস্তব চিন্তা করতে পারি, ওইগুলো আমরা মোকাবেলা করব। মাঠে আসুন, মাঠে এসে দেখা হবে। মাঠটা সমান করার দাবি তাদের, মাঠে আসতে হবে, এই মাঠেই খেলে হারাতে হবে। আর যদি না আসতে পারে ওই মাঠ খুঁজতে থাকুক, রাষ্ট্রপতির খেলা হবে গ্রুপ বিভিন্ন জনগণ নিয়ে দপ্তরে যে আপনারা কথা বলছেন আমরা যাই নাই, তো বলতেছি বারবার আমরা কাউরে দরকার নেই আমাদের। এই তো নেতা তো থাকে লন্ডনে, ওনারা তো আমাদের ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা নিয়ে স্কাইপে ওয়ার্কিং কমিটির মিটিং করে। ওনারা তো ওইখান থেকে যে ট্যাবলেট দেয় ওই ট্যাবলেট নিয়ে চলে। আমাদের সিদ্ধান্ত হয়, উনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যে নিজে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যে পার্লামেন্টে যেতে পারবে না, সে কেন নির্বাচন চাবে? এটা তো জনগণের কাছে পরিষ্কার। নেতৃত্বের সংকটের কথা বলছেন এবং বলছেন লন্ডন থেকে সিদ্ধান্ত আসে। ইমরান সালেম প্রিন্স বলতে চাচ্ছেন সিদ্ধান্ত এখান থেকে আমি বলি বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায় দিয়ে জেল খাটিয়ে তারা সাজা দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে পারে নাই, তারেক রহমানের বিরুদ্ধে মামলা রায় দিয়ে নেতৃত্ব শূন্য করতে পারে নাই। আমাদের যে সিদ্ধান্ত আমরা নিজেরা আলোচনা করি, উনি আমাদের সাথে স্কাইপিতে যুক্ত থাকেন, আমাদের সকলের মতামতে উনি সিদ্ধান্ত নেন। আমি তো সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুটা হলেও সংযুক্ত আছি বা ছিলাম।